হ্যালো এভরিওয়ান, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। গন্তব্যস্থল কি এবার সত্যিই তোমাদেরকে দেখাবো। চলো আমরা স্টেশনে আগে নেমে পড়ি, তারপর বাকি কথা হচ্ছে। তো চলে এসেছি, আর এই স্টেশনটা হলো অযোধ্যা স্টেশন। তো আমরা এবার এসেছি অযোধ্যাতে। দেখো খুব সুন্দর গোছানো স্টেশনটা। তবে আমি তো এখানে এসেই প্রথম একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমি এসকেলেটারে নামতে পারি না, আর তাই আমি লিফটে করে নেমেছি। সেই নিয়ে একটু সমস্যা হয়ে গেছিলো। যাই হোক, তো তারপরে আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে আমাদের হোটেলে দিকে এখন যাচ্ছি। তো এখান থেকে মোটামুটি একটা টোটো করে নিলেই চলবে, খুব বেশি দূর না শুনলাম। তো এই হচ্ছে অযোধ্যা স্টেশনের বাইরেটা। বেশ সুন্দর গোছানো সাজানো একদম স্টেশন, কারণ এটা তো এমনিতেও বোধহয় অমৃত ভারত স্টেশনের মধ্যেই পড়ছে, তো সেই জন্য বেশ ভালোই গোছানো। তো এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। একটু জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে, কারণ এই যে আমরা এখানে দাঁড়িয়েছি একটু জিজ্ঞেস করার জন্য। আর চারিপাশটা সকাল সকাল দেখছিলাম, অনেকটা সকালে পৌঁছে গেছি। তো ব্যাস চলে এসেছি আমাদের হোটেল রঘুবর ইন। তো এখন আমাদের চেক ইন টাইম 9, আমাদের চেক ইন টাইম দুপুর 1টা। তো এতক্ষণ তো আমরা ওয়েট করতে পারবো না, তো সেই কারণে আমরা চলে এসেছি অন্য একটা রুমে। তো আমরা সেখান থেকে একটু ফ্রেশ হয়ে এখন চা খেতে বেরিয়েছি সেজেগুজে। মানে মন্দিরেও যাব, হনুমানগাড়ি এখন যাব আমরা। তো একটু চা খেয়ে নিই, তারপরে একটু ব্রেকফাস্ট করব, তারপরে যাব আমরা হনুমানগাড়ি। আর রাম মন্দির আমরা সন্ধেবেলায় যাব। বাইরে ভীষণ রোদ, তো চারপাশটা দেখতে দেখতে যাচ্ছিলাম, ভালোই লাগছিল। কিন্তু রোদটা অসম্ভব গরম, ভীষণ রকম। তো এখানে এসে দেখছি প্রচুর কচুরি, জিলেবি এইগুলো সেল হচ্ছিলো। তো এরাই ক্লাব কচুরির মতো একটা জিনিসের মধ্যে এরকম তরকারি দিয়ে একদম ঘেটে ঘুটে দিচ্ছে। তো সবাই দেখলাম এই চিটেপুটে খাচ্ছে, তো আমিও খিদে পেয়েছিল, খেয়ে নিলাম। তো চলে এসেছি হনুমানগড়ি। সামনে যা মোটামুটি ভিড় দেখতে পাচ্ছি, তাতে করে মানে এখন 1 ঘন্টা লাইন তো দিতেই হবে। আর এই রোদের মধ্যে লাইন, মাই গড। তো এখান থেকে আমরা একটু প্রসাদ নিয়ে নিলাম। মিষ্টিগুলো দেখে হেব্বি লোভ লাগছিল, বিশ্বাস করো, কিন্তু খাইনি। তো এখন লাইন দেব আর কি, মানে এই রোদে লাইন দিতে বলাটা চরম শাস্তি। আর সামনে যা ভিড়, এই ভিড় ঠেলে আমি জানি আমি সেরকমভাবে ভিডিও বানাতে পারবো না, তাই তোমরা খুব বেশি এক্সপেকটেশন রেখো না। এমনি আমি নতুন ভিডিও বানাই, একটুখানি গড়বড় হয়। তো ভেতরে চলে এসেছি, ভিড় ঠেলে যেটুকু দেখাতে পাচ্ছি দেখে নাও। আমি সত্যি বলছি ওখানে একদম ভিডিও করতে পারিনি, কারণ তাতে আমার পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ভেতরটাই একটুখানি তাও করেছি। আর তারপর চলে এসেছি, দেখো ওখানে আর বেশিক্ষণ থাকিনি, ওখান থেকে সোজা চলে এসেছি কনক ভবন। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আমার বাইরে থেকেই দেখে সুন্দর লাগছে। অনেক কটা পাশাপাশি মন্দিরও রয়েছে, কিন্তু আমরা সবগুলোতে যাব না, আমরা এখন যাব কনক ভবনের ভেতরে। আর এটার শর্টস আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি, তো দেখে নাও আরেকবার এখানে, যারা ওটা দেখোনি। তবে আমি ছোট ছোট জায়গাগুলো এভাবে শর্টসে কিন্তু দেব। দেখো কি সুন্দর আর্কিটেকচার, কি অপূর্ব কারুকার্য, সত্যি ভীষণ সুন্দর লাগছিল আমার এখানে। কিন্তু ওই সমস্যা একটাই, ভীষণ রোদ, ভীষণ গরম, যেটা আমার একদম পোষায় না। যাই হোক, এই জায়গাটা দেখে শুনে নিই। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে যাব দশরথ মহলের দিকে। এই দেখো চলে এসেছি দশরথ মহল। এখানে কিন্তু হাতে গোনা কয়েকটা জিনিস রয়েছে দেখার মতো, ঠিক আছে। দেখো দেখতে চাইলে অনেক কিছুই দেখা যায়, বাট খুব যদি মানে ইম্পর্ট্যান্ট কিছু হয় তাহলে এগুলোই বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে এখানে চলে এসেছি আমরা দশরথ মহল। বাইরেটা তো একদম ঘরবাড়ি বানিয়ে রেখে দিয়েছে, মেনটেন্যান্স তেমন নেই, কিন্তু ভেতরটা বেশ সুন্দর, অনেক পুরনো বিল্ডিং, সত্যিই দেখার মতো। ভেতরে মন্দিরও ছিল, এখানে পূজারীরা পুজোও করছিলেন, তো আমরা একটু চরণামৃত নিলাম। সত্যি বলতে ওই হনুমানগড়িতে গিয়ে এনার্জি শেষ হয়ে গেছিলো,
তো আমরা ফিরে গেছি তাড়াতাড়ি, এসে এখানে লাঞ্চ করছি আমাদের হোটেলে। ওদের এখানে ডাইনিং এরিয়া রয়েছে, কিন্তু খাবার বাইরে থেকে আনানো হয়েছে। তো আমরা ওই ভেজ ফ্রাইড রাইস, মটর পনির, ডাল ফ্রাই এসব এনেছিলাম। তো লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এবার বেরোবো। এবার চলে এসেছি রাম মন্দির, কিন্তু তোমরা তো জানো এখানে ভিডিও অ্যালাউড না, তাই যতটুকু পারছি সেটুকুই নিয়ে যাচ্ছি, কারণ তারপরে তো লকারে সমস্ত ফোন, জুতো আর ব্যাগপত্র যা আছে সব রেখে দিতে হবে। দিস ইজ ভেরি আনফর্চুনেট, কিন্তু কিছু করার নেই, নিয়ম তো নিয়ম। তো আমরা দেখে বেরিয়েও গেছি, ভেতরটা কিচ্ছু দেখাতে পারলাম না তোমাদের। তো এখানে এসে আমরা একটু ছবি তুলছিলাম, এখানে সুন্দর একটা হাতের মতো করা ছিল, ভালো লাগছিল দেখতে। তো চলো একটু ঘুরে আসি। এবার যাব সরজ নদীর আরতি দেখতে, তাই বাসে উঠেছি। এখানকার বাসেও একটু চড়ে নিলাম। কি ভিড় বাবা, আর কি গরম। তো ওরা জায়গা পায়নি, আমি তো বসে গেছি। তো চলো, এখানে এই যে বিনাটা দেখছো, তানপুরাটা, এটা কিন্তু লতাজির মানে লতা মঙ্গেশকরের নামে এখানে উৎসর্গ করা হয়েছে। তো এই ঘাটটার নাম কিন্তু লতা ঘাট। তো চলো দেখে নিই এখানকার আরতি। বেনারসে যাব আমরা, তো সেখানকার গঙ্গা আরতি তো আমি এর আগেও তোমাদের দেখিয়েছি, বাট এখানকার সরজ নদীর আরতি কেমন হয় চলো দেখে নিই। আশা করি এটাও ভালো লাগবে। দেখতে পাচ্ছ এখানে সব সুন্দরভাবে আরতি শুরু হয়ে গেছে। তো ভীষণ ভিড়ভাট্টাও রয়েছে। তো আমরা এখন আরতি দেখি, তোমরাও দেখতে থাকো। আর তারপরে তো আর এখানে সেরকম কিছু ঘোরার নেই। তো আমরা আজকে আরতিটা দেখে সরাসরি চলে যাব আমাদের হোটেলে। তো একটু যাওয়ার সময় এখানকার গোলগাপ্পা বা পানিপুরি যাই বলো খেলাম, মোটেই আমাদের ফুচকার মতো কোনোভাবেই না। কর্নচাটটাটু বিক্রি হচ্ছিলো, খাইনি ওসব। তো যাই হোক, বাড়ি এসে আবার একটা ভেজ ফ্রাইড রাইস আর চিলি পনির অর্ডার করে নিয়েছি, ওরা একটু রুটি তরকারি খাবে। তো ব্যাস, এই আজকের মতো এখানেই শেষ। ভীষণ টায়ার্ড লাগছে, কাল আবার লখনৌ যাওয়া আছে। তো এখানেই শেষ করছি ব্লগটা। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো।